আসসালামু আলাইকুম। শব্দ করো কেন? শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। কথাগুলো হয়তো আমি ছোট মানুষ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। বর্তমান আমাদের বাংলাদেশের রাজনীতির ভিতরে কিছু শয়তান ঢুকে গেছে। আমাদের দেশের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করতেছে। দেখেন আপনি, জামাতে ইসলাম একটা দল, একটা সংগঠন, এরা স্বাধীনের আগের দল জামাতে ইসলাম। বিএনপি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ইসলামিক একটা আন্দোলন, একটা সংগঠন তৈরি হয়েছে, চরমনায়ে পীর সাহেব, এবং পাশাপাশি আমাদের ছাত্র সমন্বয়কের একটা দল গঠন করছে এনসিপি। তে 2 দিন আগে আমি শুনলাম চরমনায়ে পীর সাহেব বক্তব্য দিতেছেন যে জামাতে ইসলাম জেনে জেনে ঢুকছে, সেনেই ধ্বংস করে ফেলেছে, সেনেই ধ্বংস। এখন আমি বলতে চাই, এখনো চরমনায়ে পীর সাহেব এমপিও হয় নাই, মন্ত্রীও হয় নাই। এখন পর্যন্ত নির্বাচনে গেলে 2-1টা আসন পাবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আর উনি আমাদের একটা বাংলাদেশের, আমরা বাঙালি যারা, এগুলো একটা কালচার হয়ে গেছে মিথ্যা কথা বলা। আমরা আর কিছু পারি না পারি, মিথ্যা কথাটা খুব সুন্দর করে গোছায় বলতে পারি। তো নিজের দোষ আমরা কখনোই নিজের কাছে রাখি না। আমাদের কর্তব্য বর্তমানে মানুষের সমালোচনা করা আর মিথ্যা কথা বলা, এটাই আমাদের কালচার। কারণ হইল, দেখেন, এই দেশগ্রামের একটা আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, চালুনের ফুটকির মধ্যে কিন্তু 6 সাদা থাকে। তো সুইয়ের ফুটকির মধ্যে একটি সাদা। চালুনে বলতেছে সুইকে যে ভাই তোমার ছেলে তো একটি ফোঁটা। সুই বলতেছে ভাই আমার ছেলে তুমি একটা ফোঁটা, এটা তোমার চোখের দৃষ্টিতে পড়লো, তোমার ভিতরে যে 6 ছেদ্রি আছে এটা তুমি খুঁজে পেলে না। এইরকম একটা ঘটনা হয়েছে আমাদের চরমনায়ে পীর সাহেবের। কারণ হলো, উনার কিন্তু সকল কার্যকলাপের কথা ইতিমধ্যেই মিডিয়ার মধ্যে প্রচার হয়ে গেছে। উনি কি করে, উনি উরসের আগে কারোর অনুমোদন নেওয়ার প্রয়োজন মনে করে না। ওই এলাকার যত বাস সেজার আছে সব বাস কাইটা উনি পুরসে কাজ করার পরে আবার দেখা গেছে দেন এটারে বিক্রি করে দেয়। আবার ওর জায়গার সাথে একজনের জায়গা আছে, এই জায়গা উনি যদি, আপনি বললেন যে আমার জায়গা আমি ব্যস্তাম না, রাতের বেলা আপনারা যায় দইরা স্টেমে সই নেয়। এই নিজের গোয়ার মধ্যেই হাজার হাজার সেদ্রি রেখে উনি শুয়ে বলতেছে ভাই আপনার কাছে একটা সেদ্রি আছে। তো আমি দেশের মানুষের কাছে একটা কথাই বলবো, আপনারা কথা বললে কেউ বিশ্বাস করেন না, আপনারা কথাটাকে জাস্টিফাই করবেন। তারপরে আপনার ভোট আপনি কাকে, যাকে মন চায় তাকে দেবেন। এটা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যাকে মন চায় তাকে দিবেন। এটা চিন্তা ভাবনা করে দেখবেন। আসসালামু আলাইকুম।